পুরুষোত্তমম। এটা ছেড়ে দেন, পড়ে যাবে। পড়ে যাক, সমস্যা নাই। আপনি এটা উঁচু করে দেন। হ্যাঁ, উপরে রেখে দেন, টেবিলের উপরে রেখে উঁচু করে দেন, তাহলেই হবে। ওটা ফেলে দেন, পড়ে যাক। ওটা নিচে ফেলে দেন, নিচে ফেলে দেন, নিচে ফেলে হ্যাঁ, দেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এবার উঁচু করে দেন। এই দেবাশিস দা মাইক্রোফোনটা সেট করে দেন, শোনা যায় না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব জনং মূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরু বাক্য মুখ্যমূলং গুরু কৃপা। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আমার দাদারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তা অত্যন্ত ব্যতিক্রম ধর্মী। আমি এরকম আয়োজন বলতে গেলে জীবনে এটা দ্বিতীয়বার দেখলাম। আমেরিকাতে প্রথম এবং আমার বাংলাদেশে দ্বিতীয়। আমার হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা বলা হয়েছে, বিষ্ণু বলা হয়েছে, মহেশ্বর বলা হয়েছে। অর্থাৎ ভগবানকে যেই তিন নামে আমরা চিনি সেই তিন নামই গুরুর জন্য বলা হয়েছে। দেখেন, এই যে গুরু, গুরু শব্দটা অনেক অনেক বড়। আমি শুধু শাব্দিক অর্থটা বলেই গুরু সম্পর্কে আমার ঠাকুর, আমার জীবন দেবতা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন চলে যাব, আর চেষ্টা করব আমি আমার ঠাকুরের দর্শনের উপরে, যেটাকে আমরা সৎসঙ্গ দর্শন বলি বা ঠাকুর অনুকূলচন্দ্র দর্শন বলি, সেখান থেকে দুই একটা বিন্দু মাত্র বলার জন্য। কারণ আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অনুকূল দর্শন সম্পর্কে তুমি কী জানো, দর্শন সম্পর্কে আমি কিছুই জানি না। আমি নিজেকে বলতে চাই যে ঠাকুরের দর্শন সম্পর্কে আমি এখনো প্রিকে শ্রেণীতে আছি। এখন প্রথমে আসো গুরু শব্দের অর্থ হলো দুটো শব্দের সমাহারে গুরু শব্দটা সমন্বয়। দুটা শব্দকে এক করে গুরু শব্দটা করা হয়েছে। প্রথম হলো গু, একটা শব্দ ইন্ডিপেন্ডেন্ট শব্দ, আর গু একটা ইন্ডিপেন্ডেন্ট শব্দ। গু অর্থ হলো অন্ধকার, অসত্য, যত আছে সব এই গুর মধ্যে পড়ে যায়। আর গু হলো সত্য, আলো। যেই মহাপুরুষ বা যেই পুরুষোত্তম, যেই ইষ্ট, যে গুরু আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যান, অসত্যের পথ থেকে সত্যের পথে নিয়ে যান, অমৃতের পথে নিয়ে যান, তিনিই আমাদের। এখন আসেন আমার ঠাকুর গুরু সম্পর্কে কী বলছেন। কারণ আমি বলছি সংক্ষিপ্ত আকার ছাড়া ঠাকুরের পুরো দর্শন এখানে আলোচনা করা সম্ভব নয়, কারণ আমাদের সময়ের অভাব আছে। আর পুরো দর্শন আলোচনা করতে গেলে কিছুই করা হবে না। সংক্ষিপ্ত প্রাসঙ্গিক গুরু সম্পর্কিত যে কয়েকটা কথা আছে সেই কথাটাই আমি বলার চেষ্টা করি। আচ্ছা, আমার ঠাকুর বলেছেন গুরুই ভগবানের সাকার রূপ এবং তিনি অখণ্ড। আমাদের পরম ভাগ্য, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, আমাদের পরম ভাগ্য আমাদের ভগবান অবতার হয়ে যুগে যুগে আসেন। অন্য কোনো ধর্মে সেই স্বীকৃতি নেই। অন্য ধর্মে বলা হয়েছে প্রেরিত পুরুষকে পাঠানো হয়, আর আমার ধর্মে বলা হয়েছে যখনই ধর্মের পতন ঘটে, ধর্মের অপব্যাখ্যা হয়, তখনই আবার সেই সৎধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান অবতার হয়ে অবতার রূপে পৃথিবীতে আসেন। এই যে আমরা প্রথম বললাম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, আমরা যখন গুরু আসে
সেই গুরুর সৎনাম নিয়ে সেই গুরুর মূর্তি আমরা পূজা করি। সেই জন্যই ঠাকুর বলেছেন যে ভগবান যখন সাকার রূপ ধারণ করে আসেন তখনই তিনি গুরু। বেটার মাইকটা খুলে দাও, এই স্পিকারটা দিয়ে দাও। স্ট্যান্ড না, স্পিকার। বৃষ্টি হইব নাকি? হচ্ছে তো ভাই। এবার হবে। আচ্ছা, তাহলে ঠাকুর গুরু সম্পর্কে কি বলেছেন? গুরু ভগবানের সাকার রূপ। আমরা যারা অজ্ঞ ভক্ত, আমাদের ব্রহ্ম সম্পর্কে জ্ঞান যখন সীমিত বা ক্ষুদ্র, তখন আমরা সে নিরাকার ব্রহ্মের পূজা করতে পারি না, আরাধনা করতে পারি না। তাই ভগবান দয়া পরবশ হয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য, ভগবানের পথে নিয়ে যাওয়ার জন্য সাকার মূর্তি অর্থাৎ মানব তরু ধারণ করে মানুষ হিসাবে আমাদের মাঝে আসেন। সেই ভগবানের সেই মানুষ রূপটাই আমাদের কাছে পূজ্য এবং তিনি আমাদের ধ্যান। আমরা অন্য কোনো কাউকে পূজা করি না, ধ্যান করি না, সাধনা করি না। তাহলে গুরু সম্পর্কে ঠাকুর আরও বলেছেন যে সদ্গুরুর সারূপ্য লাভ হলেই ভগবানের সারূপ্য লাভ হবে। অর্থাৎ সদ্গুরুকে যখন আমরা ধরে তার পূজা করি, তার আরাধনা করি, তখন আমরা অকারান্তরে সেই ভগবানেরই আরাধনা করি। তাই আমার ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বদেবময় গুরু। এবার ঠিক আছে। সর্বদেবময় গুরু। আমরা 33 কোটি দেবতা বলি, কিন্তু এই 33 কোটি দেবতার সমন্বয় হইল গুরুর সৃষ্টি। আমরা যে কোনো ধর্মকর্ম করতে গেলে, ঠাকুর পূজা করতে গেলে প্রথমে আগে গুরুর পূজা করতে হবে। গুরুর পূজা করা ছাড়া কোনো ধর্ম, কোনো পূজা, কোনো সাধনা সম্পূর্ণ হয় না। তাহলে এক্ষেত্রেও দেখা গেল যে শাস্ত্র গুরুকেই প্রাধান্য দিয়েছেন। তারপরে শাস্ত্র আরও বলেছেন, কি বলেছেন? যুগে যুগে তিনি ভিন্ন ভিন্ন নাম ধারণ করে আসেন। সেই প্রশ্নটা আমেরিকান ভক্ত ঠাকুরকে বলেছিলেন, তোমাদের ধর্মে এত অবতার, এত ভিন্ন ভিন্ন নাম কেন? এবং অবতার যখন আসেন নতুন করে আরেকটা নাম নিয়ে আসে কেন? পুরাতন নামটা কেন বিবর্তিত হয়? তখন ঠাকুর বলেছিলেন যে দেখো, পৃথিবীটা বিবর্তনশীল। সত্য যুগের যে পৃথিবী ছিল, ত্রেতা যুগে সেটা ছিল না, দাপরও সেটা ছিল না, আর কলিযুগে সেই পৃথিবী আসবে না, কারণ পৃথিবী বিবর্তনশীল। তাই মহাপুরুষরা যখন আসেন পৃথিবীর উপযোগী করে, যুগোপযোগী করে নাম নিয়ে আসেন। যেই যুগের জন্য যেই নামটা সর্বোত্তম, সেই নামটা নিয়েই সদ্গুরু আসেন। তাই তুমি দেখো, সত্যযুগে যখন নারায়ণ শ্রীহরি নাম নিয়ে আসলেন, তারপরে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসলেন, আর রাম নাম নিয়ে আসলেন, তারপরে শ্রীকৃষ্ণ নাম নিয়ে আসলেন, তারপর চৈতন্য নাম নিয়ে আসলেন, তারপরে রামকৃষ্ণ নাম নিয়ে আসলেন। আর এই যুগে এসে কি হলো? ঠাকুর অনুকূল নাম নিয়ে আসলেন। এই যে অনুকূল নামটা আমরা বলি, শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তী, সেই নামটা কিন্তু সাধারণ নাম নয়। ভীষ্ম, মহামতি ভীষ্ম মহাভারতের 1001টা নারায়ণের নাম উচ্চারণ করেছিলেন। ওখানে একটা নাম ছিল অনুকূল। সেটা হলো স্তোত্রটা
মহাভারতের অনুশাসন পর্বে 50তম শ্লোকের দ্বিতীয় পংক্তিতে অনুকূল নামটি উচ্চারিত। সেই শ্লোকটা হলো, মূল শ্লোকটা সংস্কৃতে আছে, অশুকপস্তার নিস্তার শুক সৌরী জনেশ্বর অনুকূল শর্তাবর্ত পদ্ম পদ্মনীতে ক্ষণ। অর্থাৎ এখানে শতবর্ত বলতে বোঝাচ্ছেন সেই শব্দটা যিনি বারবার আসেন। ভগবান গীতায় বলে গেছেন আমি বারবার আসি, এখানেও সেই কথাটাই বলা হয়েছে। এবং এটার বাংলা যে অর্থটা করা হয়েছে সেখানে বলা হয়েছে সুখমুক্ত ত্রাতা উত্তর সূর্য বিষ্ণু জনপতি অনুকূল শতাবর্ত, বারবার আসেন গতিস্থিতি পদ্মী। বহু যুগে তিনি এসেছেন, তিনি প্রমাণ করেছেন এবার এসে যে আমি আছি, আমি এসেছিলাম, আমি এখন আসছি, ভবিষ্যতেও আসব। অন্যান্য যুগ পুরুষোত্তমদের সাথে বা জগৎগুরুদের সাথে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পার্থক্যটা কোথায়? একজন মহামনীষী বলেছেন শিবের জটা থেকে গঙ্গার সৃষ্টি। ঠিক সেই রকম হিন্দু ধর্মটাকে সংস্কৃতের গণ্ডি থেকে অনুকূল ঠাকুর কি করেছেন? ছুটিয়ে এনে বাংলার সমুদ্রে আবার ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ সংস্কৃত আমরা বুঝি না, কঠিন ভাষা, দেবদেবীর ভাষা, সেই ভাষাতে আমাদের সমস্ত ধর্মগ্রন্থগুলো লিখিত। কিন্তু ঠাকুর এবার কি করলেন? বাংলার সন্তান হয়ে এসে, বঙ্গমায়ের নন্দন হয়ে এসে তার জীবন দর্শনটাকে বাংলায় বুঝিয়ে দিলেন আমাদেরকে, যাতে আমাদের বুঝতে কোনো কষ্ট না হয়। তাই বলা হয়েছে যে সৎসঙ্গের যে ইতিহাস, সৎসঙ্গের যে দর্শন, যেটা অনুকূল চন্দ্র কলিযুগে এসে দিয়ে গেছেন, সেখানে কত নতুন নতুন শব্দ আছে। তিনি বলেছেন সৎসঙ্গ, বলেছেন সদ্গুরু, সৎ নাম, সৎসঙ্গ। এখন এই চারটা শব্দের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চেষ্টা করব, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে এখানে কোনো কিছুই হবে না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। এখন ঠাকুর যে তার দর্শনে বা সৎসঙ্গ দর্শনে এই চারটা শব্দ ব্যবহার করেছেন, সৎ নাম, সদ্গুরু, সৎসঙ্গী, সৎসঙ্গ, এগুলিতে ঠাকুর কি বুঝিয়েছেন? প্রথমে বলেছেন সৎ নাম। ঠাকুর বলেছেন সৎ নাম হলো সেই নাম যেই নামের অনুশীলনে মানুষের বাঁচা মারা অব্যাহত থাকে। ঠাকুর ধর্মকে সংজ্ঞায়িত করতে গিয়ে প্রথমেই বলেছেন ধর্ম হলো বাঁচা বাড়ার বিজ্ঞান। যে বিজ্ঞানকে অনুসরণ করলে, চর্চা করলে তুমি বেঁচে থাকতে পারো, তুমি বৃদ্ধি পেতে পারো, সেটাই হলো ধর্ম। আরেক কথায় যা পৃথিবীকে ধারণ করে আছে তাই ধর্ম। এখন আমরা মানুষ হিসাবে আমাদের ধর্ম মানবতা, পশু হিসাবে পশুর ধর্ম পশুত্ব, গাছ হিসাবে গাছের ধর্ম সেই গাছত্ব। কিন্তু আমরা যদি সেই পরম পুরুষের ধর্মকে অনুসরণ করি, তাহলে আমাদের এই বাঁচা বৃদ্ধির যে বিজ্ঞান, বাচ্চা বৃদ্ধির যে পথ, সেটা অক্ষুণ্ণ থাকবে, সেটা কখনো ধ্বংস হবে না। আর যদি আমরা সেই পথ থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। এই প্রসঙ্গে আমি ঠাকুরের একটা ছড়া আছে, আমি পরে সেই ছড়াতে আসতেছি। এই তো গেল সৎ নাম, এবং ঠাকুর সৎ নামের ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন সৎ নাম চরম স্তরের দিকে। এটা হলো সর্বোচ্চ স্তর। নামের বহু স্তর আছে, বিভিন্ন গুরু বিভিন্ন নাম দেন, প্রত্যেকটা নাম একই স্তরের নয়, প্রত্যেকটা নাম এক একটা স্তরে। সাধনার 16টা স্তর আছে, আপনার 16টা স্তরে 16টা নাম হইতে পারে। ভগবানের যেমন 1000 নাম আছে, 1000 স্তরও হইতে পারে। ভগবানের যে কি বলা যায় সেটাকে, স্বর্গলোক আছে, বিষ্ণু লোক আছে, সেখানেও বিভিন্ন স্তর আছে।
সেখানেও দিব্য ধাম আছে, সেখানেও স্তরভেদ আছে। তো ঠাকুর বলছে যে সৎ নামটা হলো সকল নামের সেই চরম স্তর। পণ্ডিতেরা ব্যাখ্যা করে বলেছেন শ্রীকৃষ্ণ যেই নাম দিয়ে গেছিলেন সেটা ছিল চতুর্দশ পর্যায়ের, আর ঠাকুর যেই নাম দিয়েছেন এবার সেটা হলো অষ্টাদশ পর্যায়ের। তাই ঠাকুর বলছেন এটি হলো চরম নাম, এর উপরে আর কোনো নাম হতে পারে না। এবং সৎপুরুষ বা সদ্গুরু পুরুষোত্তম যখন আসেন তখন সেই সৎ নাম নিয়ে আসেন, তাই সেটা হলো সর্বোচ্চ স্তরের নামের দ্যুতক। তারা বলছেন যে প্রাণ ভরে সৎনামের মধ্যে নিচের যা কিছু সংহত অবস্থা আছে, তাই প্রাণ ভরে সৎনাম করলে স্তরে স্তরে সব রকম অনুভূতি সহজলভ্য হয়ে যায়। আপনি যদি সৎনাম করেন, যে স্তরগুলো আছে নামের, সেই 18টা স্তরের সাধনার, এই সবগুলো আপনার মাঝে অনুভূতি হিসাবে আসবে। আপনি এক একটা স্তরে যখন পৌঁছবেন সাধনা করতে করতে, তখন আপনি সেই স্তরে পৌঁছবেন। এরকম করে সর্বোচ্চ স্তরে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনি হয়ে যাবেন পরমাত্মা। আপনার যে আত্মা সেটা তখন পরমাত্মার সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে। তখন আর আপনি আত্মা নেই, আপনি পরমাত্মায় রূপান্তরিত হয়ে গেলেন। তখন আপনি ভগবান, কারণ আপনার মাঝে পরমাত্মার সেই স্তর বা ভাব প্রবিষ্ট হয়ে গেছে। পরমাত্মা এবং আপনি এখন এক হয়ে গেছেন। আর আপনি যখন পর্যন্ত মানুষ রূপে ছিলেন তখন আপনার মাঝে আত্মা ছিল, অর্থাৎ ভগবানের একটা অংশ বা অণু আপনার মধ্যে ছিল। সাধনার দ্বারা সেই অণুকে আপনি জাগ্রত করে পরমাত্মার সাথে বিলীন হয়ে গিয়েছেন। আপনার আর এখন নিজস্ব কোনো অস্তিত্ব নেই। তারা বলছেন সদ্গুরুকে। ঠাকুর যে 4টা শব্দ আমাদেরকে দিয়ে গেলেন তার দর্শনে, বলে যে সদ্গুরু। সদ্গুরুটা কি? ঠাকুর বলছেন সদ্গুরু হলো সৎ নামের প্রতীক। অর্থাৎ যে নামটা সদ্গুরু আমাকে দিলেন সেই নামের প্রতীক বা সিম্বল হলেন সদ্গুরু। সেই হিসাবে যত পুরুষোত্তম আছেন সবাই সদ্গুরু। কারণ আমি যখন কৃষ্ণ নাম জপ করি আমি শুধু কৃষ্ণকেই বোঝাই। কৃষ্ণ নাম বললে অন্য কাউকে বোঝানো হয় না, সেটা কৃষ্ণের সৎ নাম। আমি যখন ব্রহ্মরূপে ব্রহ্মাকে ডাকি তখন সেই ব্রহ্ম নামটাই সৎ নাম। এই যে কথা উনি ঠাকুর বললেন, এগুলি আবার ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে নাম এবং নামী, নাম এবং নামী অভিন্ন। তুমি যে নাম করতেছো, তোমাকে আমি এবার যে নাম দিলাম সেই নামের নামই আমি, এবং সেই নামই আমার। নাম এবং নামী পৃথক নয়, এক। নাম বলতে যেমন কৃষ্ণকে বোঝায়, ওই নামই বলতেও সেই কৃষ্ণকে বোঝায়। তাই বলছেন নাম এবং নামী অভিন্ন এবং এক। তারপরে বলছেন সৎসঙ্গী। এই যে আমাদেরকে সৎসঙ্গী বলে গেলেন, সৎসঙ্গ আন্দোলনের কথা বলে গেলেন, সৎসঙ্গ করার তো বলে গেলেন, এগুলি দ্বারা ঠাকুর কি বুঝিয়ে গেলেন আমাদের? এই যে সৎসঙ্গ, পরে ঠাকুর বললেন যে সত্যযুগের শুরু হবে এই সৎসঙ্গের পর থেকে। এটা কিভাবে ঠাকুর ব্যাখ্যা করলেন? ঠাকুর সৎসঙ্গ সম্পর্কে বললেন, আর প্রথমে সৎসঙ্গীটা বলি নাই, সতের সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। আমি একজন সৎসঙ্গী মানে আই এম দ্য কম্পিনিয়ন অফ এভরি ওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ। আমি আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের জীবন বৃদ্ধির সাথে। সৎ বলতে এখানে ঠাকুর বুঝেছেন ইষ্ট, গুরু, পুরুষোত্তম বা ভগবানকে। আমরা যখন ভগবানের সাথে নিজেকে সংযুক্ত রাখি এবং ভগবানের ধ্যান করি তখনই আমি একজন সৎসঙ্গী। আর যে সৎসঙ্গীদের যে মিলন বেলা বা মিলন ক্ষেত্র, সেটাই হলো সৎসঙ্গ। এই যে আজ আমরা এত ভক্ত একত্রিত হয়েছি, এটাই আমাদের সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গ, সৎসঙ্গী, সৎনাম এবং সদ্গুরু সম্পর্কে ঠাকুর যা বলেছেন আমি মনে করি যে আপনাদের কাছে সেটা অত্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছে, এবং এটা সম্পর্কে আমার নিজস্ব কোনো ব্যাখ্যা নেই, কারণ ঠাকুর নিজেই ব্যাখ্যা দিয়েছেন। তারপর ঠাকুর বলছেন যে ভগবান অবতার বা ইষ্ট বা গুরু কখন আসে। এ সম্পর্কে জনৈক মনীষী বলেছেন, মানব জাতি যখন প্রবৃত্তি অভিভূত ও পদ ভ্রান্ত হয়ে বিধ্বস্তির কবলে ঢলে পড়ে, তিনি নিজ গুণে ভালোবাসার দায়ে
করুণায় বিগলিত হয়ে মানসিক তনু ধারণ করে মানুষের মধ্যে নেমে আসেন জীবনের অমৃত ঢেলে দিতে। তিনি দেখিয়ে দিয়ে যান শাশ্বত শাশ্বত অভ্রান্ত চলার পথ, হাত ধরে মানুষকে চালিয়ে নিয়ে অস্থি বৃদ্ধির তথা বাঁচা বাড়ার সুখ সুন্দর অমীয় মন্দির। যুগে যুগে আত্ম মানুষের সামনে তিনি সন্তাপহারী, আত্মস্মরণ শান্তিদাতার বড় ভয়ে মূর্তিতে এসে হাজির হন। এই তো মানুষের ভরসা। মানুষ জানে সেই করুণা ঘন প্রেম স্বরূপ প্রেরিতকে পেলে তার লাখো কষ্ট লমায় সার্থক হয়ে যাবে। এই প্রেরিতগণই প্রকৃত লোকনায়ক। জটিল জীবন পথে তারাই আমাদের বিশালী ও খান্দাসী। আমার শাস্ত্র বলছে গুরুরূপে আসেন তিনি, তিনি মূলাধার, ভগবানের সাকার রূপ তিনি নিরাকার। অর্থাৎ আমরা ভগবানকে কখন পাই? যখন ভগবান গুরুরূপে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসেন তখন পাই, এবং গুরু যখন সাকার রূপ নিয়ে আসেন তখনই আমরা ভগবানকে পাই। এছাড়া ভগবানকে পাওয়ার ধরার শক্তি আমাদের নাই। অসীম ভগবান যখন সসীম হয়ে মানুষের রূপ ধরে আসেন তখন আমরা তারা পূজা করতে পারি, তার সান্নিধ্যে আমরা পৌঁছতে পারি, তাকে আমরা ঠাকুর সাজিয়ে আমার মনের দুঃখ কষ্ট সবকিছু তার কাছে প্রকাশ করতে পারি। সেই মানুষ ভগবানই আমার কাছে বড়, স্বর্গের সেই নিরাকার ভগবান আমার কাছে বড় নয়। তাই বলা হয়েছে যে উনি যুগে যুগে তো আসেনি, কেন আসেন? তোমাদের জীবন উদ্ধারের জন্য তিনি আসেন। তাহলে সেই গুরুকে যদি আমরা হারাই, ভজনা না করি, তাহলে আমার এই যে সর্বশ্রেষ্ঠ মানব জীবন, সেই জীবনের মূল্য তখনই আছে যখন আমি গুরু ধরবো, গুরুকে মানব, গুরুর নির্দেশিত পথে চলবো, তখনই আমার ইহজগৎ এবং পরজগতে কল্যাণ। তাই বলছেন ঠাকুর, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে যত বিজ্ঞানের দরকার, যত জ্ঞানের দরকার, সব কিছু ঠাকুর বাদ দিয়ে গেছেন, কোনো কিছু বাদ রেখে যান। হিন্দু ধর্ম সম্পর্কে যত মহাপুরুষ আছে তাদের সম্পর্কে বলেছেন, কাউকে বাদ দেন নাই। হিন্দু শাস্ত্র সম্পর্কে একেবারে সেই জগৎ পাবনী ব্যাখ্যা দিয়েছেন। গীতা, মহাভারত, ভাগবত, সেই পুরাণ, গীতা সবকিছুর উপরে ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন না। তারপর কি করেছেন ঠাকুর? নিজ হাতে একটা পৃথিবীর সর্বক্ষুদ্রতম ধর্মগ্রন্থ সপ্তাংশরণ আমাদের দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো জানেন হিন্দু ধর্মের সর্ববৃহৎ বা পৃথিবীতে সর্ববৃহৎ ধর্মগ্রন্থ হল মহাভারত। 1,60,000 শ্লোক নিয়ে রচিত। আর সবচাইতে ক্ষুদ্র ধর্মগ্রন্থটা হলো সপ্তাংশরণ, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের নিজের হাতের লেখা। সেই সপ্তাংশরণে ঠাকুর সেই গুরু, ভগবান, ঋষি অর্থাৎ আমাদের জীবনে যা প্রয়োজন সব কিছুকে সংজ্ঞায়িত করে দিয়ে গেছে। এবং তাও বলেছেন যে তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, তোমার জীবনের উন্নতির জন্য তোমাকে ভাবতে হবে। তোমার জীবনের উন্নতির দায়ভার তুমি গুরুর উপরে ছেড়ে দাও। গুরু দেখবে তুমি কোন পথে গেলে তোমার সুখ শান্তি, কোন পথে গেলে তোমার দিব্য লাভ, তুমি সেটা জানো না, গুরুই জানে। তাই গুরু আপরমান, বৈশিষ্ট্যপালী, লোকত্রতা, মঙ্গলময়। তাই গুরু সচ্চিদানন্দ। সর্বশেষে বলেছেন গুরু হলো সচ্চিদানন্দ। আর তিনটা বৈশিষ্ট্য, ভগবানের তিনটা বৈশিষ্ট্য, সৎ, চিৎ এবং আনন্দ। এই তিনটা শব্দ মিলে সচ্চিদানন্দ। এই তিনটা গুণ শুধু ভগবানেরই আছে। আর ভগবান হিসাবে তার 6টা ঐশ্বর্য আছে। ওই দিকে আর আমি যাচ্ছি না, আমি যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মহাপুরুষ সম্পর্কে যেমন বলেছেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ সম্পর্কে বলেছেন, কোনো কিছু তিনি বাদ দেন।
তবে আপনি যদি বলেন যে আমি যদি সৎসঙ্গের দর্শনকে গ্রহণ করতে চাই আমাকে কি করতে হবে, ঠাকুর প্রথমেই বলছেন তুমি যদি সৎসঙ্গ বা সৎ নামে দীক্ষা নিতে চাও পূর্ব গুরু যারা এসেছেন তাদেরকে তুমি মানতে হবে, কাউকে বাদ দিয়ে কেউ নয়। কারণ তারা কি এক একজন একজনই ভিন্ন যুগে ভিন্ন নাম নিয়ে আসছে, একই মানবের বিবর্তিত রূপ তারা, অর্থাৎ একজনেরই বিবর্তিত রূপ, পুরাতনের নতুন কলেবর। সুতরাং আমরা সেই পূর্ববর্তী ব্যক্তা পুরুষ যারা, সদ্গুরু যারা, পুরুষোত্তম যারা, তাদেরকে মানতে হবে। আর বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে মানতে হবে। তারপর বলছেন সেই সম্পর্কে একটা ছড়া দিয়েছেন খুব সুন্দর করে, পূর্বতনে মানে না যারা জানিস এসব ম্লেচ্ছতা। তুমি যদি পূর্বতনে না মানো আমাকেও মানবে না, তুমি যদি শ্রীকৃষ্ণকে না মানো আমি অনুকূলকেও মানবে না, তুমি যদি রামকৃষ্ণকে না মানো শ্রী চৈতন্যকে মানবে না, একদম পরিষ্কার করে বলে দিয়েছেন। তারপরে বলছেন যে প্রকৃত প্রস্তাবে ঈশ্বর এক, ধর্ম এক এবং প্রেরিতগণ একই বার্তা। ঈশ্বর কখনো দুই, এই কথাটা কিন্তু কোনো ধর্মেই বলা হয় না, ধর্মেই বলা হয়েছে ঈশ্বর এক, তার বিভিন্ন নাম, বিভিন্ন রূপে, বিভিন্ন নামে